হিকমতের 10 ভাগ থেকে শুধু আলী আলাইহিসসালামকেই দেওয়া হয়েছে 9 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিকমতকে 10 ভাগে ভাগ করা হয়েছে। আলী আলাইহিসসালামকে তার থেকে 9 ভাগ প্রদান করা হয়েছে, আর সমস্ত মানুষকে দেয়া হয়েছে বাকি 1 ভাগ। হিল্লিয়াতুল আউলিয়া 1:64, আল মানাকিব ইবনে মাগাজিলি 287-328, কানজুল উম্মাল 11-615, 32982। কোরআন হাদিসের আলোকে আহলে বায়েত ও সাহাবার মধ্যে পার্থক্য। 1. আহলে বায়েত আলাইহিসসালাম। 2. সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1. আহলে বায়েত আলাইহিসসালাম। সাধারণভাবে আহলে বায়েত বলতে নবী বংশের সদস্যদের বোঝায়। কেউ কেউ আহলে বায়েত বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা পরিবার বর্গকে বুঝিয়ে থাকেন। তবে কোরআনুল কারিমের আয়াত এবং কয়েকটি সহিহ হাদিস অনুসারে মা ফাতিমাতুজ জাহরা, হযরত আলী মুর্তাজা এবং তাদের 2 পুত্র মাওলা হাসান ও মাওলা হুসাইন আলাইহিসসালাম, এই 4 জনকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত হিসেবে গণ্য করা হয়। আল কোরআনে বলা হয়েছে, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব 33। উম্মে সালামার ঘরে এই আয়াত নাজিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরিউক্ত 4 জনকে জড়িয়ে ধরে দোয়া করছিলেন, তখন হযরত উম্মে সালামা বলেছিলেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও কি এই দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ আহলে বাইতের অন্তর্ভুক্ত? এর জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, তবে তোমার নিজস্ব বিশেষ মর্যাদা রয়েছে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আল্লামা সুয়ুতি প্রণীত তাফসিরে দুররে মানসুর। এই হাদিসটি তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, মুস্তাদদাকে হাকিম প্রভৃতি নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে সংকলিত আছে। ইমাম হাকিম এবং ইমাম তিরমিজি উভয়ই এই হাদিসকে সহিহ বলেছেন। উপরিউক্ত হাদিস থেকে বোঝা যায় যে হযরত উম্মে সালামা আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন না, কারণ উপরিউক্ত আয়াত শরীফ তার ঘরে নাজিল হওয়া এবং তিনি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই সময় তার চাদরে শামিল করেননি। এ প্রসঙ্গে আরও উল্লেখ করা যায় ঐতিহাসিক মুবাহিলার ঘটনা। খ্রিস্টানদের সাথে মুবাহিলা করার জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে সূরা আলে ইমরানের 61 নং আয়াত নাজিল করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ অনুযায়ী মা ফাতিমা আলাইহিসসালাম, মাওলা আলী আলাইহিসসালাম, মাওলা হাসান আলাইহিসসালাম ও মাওলা হুসাইন আলাইহিসসালামকে একত্র করে মুবাহিলার জন্য যাত্রা করেন। যাত্রার প্রাককালে উপরিউক্ত 4 জনকে নিজের চাদরে জড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বায়েত। আর একটু সহজ করে বলছি, সূরা শুরার 23 নং আয়াতের তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটাত্মীয় যাদেরকে ভালোবাসা আমাদের ওপর ওয়াজিব করা হয়েছে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ফাতিমা, হাসান এবং হুসেন আলাইহিসসালাম। হযরত আবু বকরও সে কথাটি বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি তার আহলে বাইতের ভালোবাসার মধ্যে নিহিত। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তার পুত্র জিজ্ঞাসা করেছিলেন, উম্মতের মধ্যে কারা শ্রেষ্ঠ ছিলেন? জবাবে ইমাম আহমদ উত্তর দেন, আবু বকর, উমর, ওসমান। তার পুত্র আবার জিজ্ঞেস করেন, আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের ব্যাপারে কি বলেন? তখন ইমাম আহমদ জবাব দেন, তিনি তো আহলে বাইতের অন্তর্ভুক্ত, তার সাথে অন্য কারো তুলনা হয় না। দ্রষ্টব্য আল কুন্দুজি আল হানাফি প্রণীত ইয়ানাবিউল মাওয়াদ্দা। 2. সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা শব্দটি আরবি ভাষার সুহবত শব্দের একটি রূপ। একবচনে সাহেব ও সাহাবী এবং বহুবচনে সাহাবা ব্যবহৃত হয়। আবিধানিক অর্থ সঙ্গী, সাথী, সহচর ইত্যাদি। ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সঙ্গী সাথীদের বোঝায়। আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপরই মৃত্যুবরণ করেছেন। সাহাবীদের প্রশংসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে তারাই সবচাইতে নেক লোক যাদের মাঝে আমি প্রেরিত হয়েছি। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে সেরা মানব আমার সাহাবীগণ, যাদের সম্পর্কে স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। যদি তোমরা তাদের মধ্য থেকে কোনো একজনের জীবন আদর্শ অনুযায়ী নিজের জিন্দেগিকে পরিচালনা করো, তাহলে তোমরা সঠিক পথপ্রাপ্ত হবে। উপসংহার হিসেবে বলতে পারি, এই আলোচনাটি অবশ্যই আলেমদের কাছ থেকে শুনেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন আলাইহিসসালাম বা আহলে বাইত আলাইহিসসালামের গোলাম হওয়ার জন্য সার্টিফিকেট চেয়েছিলেন এবং লিখিত সার্টিফিকেট হাজারো সাহাবে আজমাইনের সামনে নিয়েছিলেন। অতএব যারা আহলে বাইত আলাইহিসসালামদের মহব্বত করেন তাদেরকে ভুল বুঝার আগে আরও একটু ভালো করে বিষয়টি পড়ে নিন।
সাধারণ জ্ঞানে লক্ষ্য করুন, যে কোনো সময় আপনি ইচ্ছা করলে যার সাথে মনে চায় তার সাথে আত্মীয় বা সম্পর্ক করতে পারবেন, কিন্তু শত চেষ্টা করলেও তার বংশ বা মুষ্টি হওয়া সম্ভব নয়। ঠিক তদ্রূপ সাহাবে আজমাইনের স্থানে ওনারা অনেক মর্যাদার অধিকারী। সাহাবে আজমাইনের মর্যাদা সীমাহীন, কিন্তু উপরে আলোচনায় স্পষ্টভাবে বোঝা যায় সাহাবে আজমাইনও আহলে বাইত আলাইহিস সালামদেরই অনুসারী ছিলেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।